বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং শুধুমাত্র ঘোষণাই দেননি, এই মুক্তিযুদ্ধে পুরো 9 মাস তিনি রণাঙ্গনে যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছিল এবং একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যেটা বিজয় সুনিশ্চিত হয়েছিল 16ই ডিসেম্বরে। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় স্বাধীনতাকে, বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে, স্বাধীনতা যুদ্ধকে ধারণ করে। সেজন্য প্রতি বছর প্রতিষ্ঠার পর থেকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল 1979 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর আমরা মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের কর্মসূচি থাকে। যেমন আমরা যখন খুনি ফ্যাসিস্ট হাসিনার সময়ে ছিলাম, আন্দোলন সংগ্রাম করতাম, যখন শত নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হয়েছি, তখনও কিন্তু আমরা বিজয় দিবস উপলক্ষে আলাদা কর্মসূচি দিয়েছি। বর্ণাঢ্য র্যালি করেছি, বিজয় দিবস উপলক্ষে ম্যাগাজিন প্রকাশ করেছি, বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা, এসব বিষয় নিয়ে আমরা নানান ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। এবছর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের নিজস্ব কর্মসূচি রয়েছে। আমরা বিজয় দিবস উপলক্ষে 16ই ডিসেম্বর ঢাকায় আমরা বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সকল জেলা শহরে, মহানগরে আমাদের এই র্যালি অনুষ্ঠিত হবে এবং যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি আমরা পালন করব। এটা একটা বড় প্রশ্ন যে মানুষ স্বাধীনতার স্বাদ পাচ্ছে কিনা। আসলেই মানুষের স্বাধীনতা বা চাহিদা এটা অসীম, তবে মানুষ চায় স্বাধীনভাবে কথা বলতে, তার মত প্রকাশ করতে, স্বাধীনভাবে চলাফেরা করতে। সেই স্বাধীনতাটুকু গত 15 বছর, 16 বছর বাংলাদেশের মানুষের সেই স্বাধীনতা হরণ করা হয়েছিল। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল, ভোটাধিকার হরণ করা হয়েছিল। 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সকল ধরনের অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ছিল, নারীরা লাঞ্ছিত হয়েছে। সর্বোপরি মানুষের যে অধিকার, কথা বলার অধিকার, স্বাধীন মতামত প্রকাশের অধিকার, সে অধিকার ছিল না, অধিকার বঞ্চিত ছিল। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষ হয়তো শতভাগ স্বাধীন মতামত প্রকাশ না করতে পারলেও ম্যাক্সিমাম যেটা মানে স্বাধীন মত প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। এবং সামনে যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আশাবাদী জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি আগামী দিনে যাতে বাংলাদেশকে একটি পরিবর্তনের রাজনীতি উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা জানেন যে 31 দফা ঘোষণা করেছেন এবং বর্তমানে আমাদের একটি কর্মসূচি চলমান রয়েছে, যেটা হচ্ছে দেশ গড়ার পরিকল্পনা। যে আমরা কেমন বাংলাদেশ গড়তে চাই, আমাদের কি কি পরিকল্পনা রয়েছে, সেখানে সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা এবং শুধুমাত্র অধিকারের কথাই নয়, এই পরিকল্পনা আমরা কিভাবে বাস্তবায়ন করব, সেই বিষয়ে বিশদভাবে আমাদের রূপরেখা দেওয়া হয়েছে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সেবা করার সুযোগ পেলে, মানুষের ভোটের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ পেলে মানুষকে সুশাসন দেবে, মানুষের মানবাধিকার থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, মানুষ মন খুলে কথা বলতে পারবে। এবং যে লক্ষ্য নিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি, যেখানে ছাত্র, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, গবেষক, সকল শ্রেণী পেশার মানুষ, পরিবহন শ্রমিক থেকে শুরু করে সকল মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে এবং তারা স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। 25 তারিখ বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক ঘটনা ঘটবে। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ দেখবে যে বাংলাদেশে কখনো এই স্বাধীনতার পরে আজকে 54 বছর, এই সময়ের মধ্যে একজন তাদের বাংলাদেশের মানুষের একজন নেতাকে স্বাগত জানানোর জন্য এত সংখ্যক লোক আর কখনোই অতীতে কারো জন্য যায়নি, জড়ো হয়নি। তেমন পরিকল্পনা আমাদের রয়েছে এবং বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা না, সর্বস্তরের মানুষ তাদের নেতা, জনগণের নেতা জনাব তারেক রহমানকে
স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছে এবং আমরা বিশ্বাস করি ঢাকা শহর সেদিন তারেক রহমানময় হয়ে যাবে। সেদিন তারেক রহমানময় হয়ে ঢাকার রাজপথে আনন্দ মিছিল হবে, শোভাযাত্রা হবে, স্বাগত মিছিল হবে এবং বাংলাদেশের মানুষ এটাকে অবিস্মরণীয় করে রাখবে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে। আমরা সেটাই বিশ্বাস করি এবং আমাদের সেই ধরনের প্রস্তুতি রয়েছে এবং আমরা মানুষের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস দেখছি। কেননা তারেক রহমান গত 16 বছর খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম হয়েছে, সেই লড়াই সংগ্রামে তিনি দেশের বাইরে থেকেও এই লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আপনারা জানেন যে খুনি ফ্যাসিস্ট হাসিনা এবং 1/11 যে সরকার, সেই সরকারের নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবে তারেক রহমানকে বাংলাদেশ থেকে নির্বাসনে যেতে হয়েছে। তিনি সেখানে থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং শুধুমাত্র জাতীয়তাবাদী দল নয়, সকল অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে খুনি ফ্যাসিস্ট হাসিনার যে পতন হয়েছে, সেই পতন আন্দোলনকে তিনি ত্বরান্বিত করেছেন এবং জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থান গত আমাদের 15 বছরের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতিতেই এই গণঅভ্যুত্থান হয়েছে। সুতরাং বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশে আবাল বৃদ্ধ বনিতা সবাই তাকিয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকে। তারেক রহমান কবে আসবেন? মানুষের মধ্যে এতদিনে প্রশ্ন ছিল, প্রতীক্ষা ছিল যে তারেক রহমান কবে বাংলাদেশে আসবে। ইতিমধ্যেই তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তন, স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে তারিখ ঘোষণা করা হয়েছে 25শে ডিসেম্বর। ইনশাআল্লাহ 25শে ডিসেম্বর বিমানবন্দর থেকে শাহবাগ এই যে রাস্তা, পুরা ঢাকা শহর রাস্তা তারেক রহমানময় হবে মানুষের উপস্থিতিতে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে। তারেক রহমানের নিরাপত্তা, আপনারা দেখেন যে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন আসছে যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির উপর হামলা হয়েছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে এই ফ্যাসিস্ট বাহিনী এই হামলা করেছে বা অন্যান্য যারা জড়িত আছে আইন শৃঙ্খলা বাহিনী এটা খুঁজে বের করবে। তো সেই ধরনের নিরাপত্তা ঝুঁকি তারেক রহমানের ক্ষেত্রেও রয়েছে। বাট আমরা বিশ্বাস করি, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী রয়েছি, তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী রয়েছেন এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ যারা সেদিন নেতাকে স্বাগত জানানোর জন্য আসবেন, এই মানুষই তারেক রহমানের মূলত প্রধান নিরাপত্তা বেষ্টনী তারেক রহমানের জন্য তৈরি করবেন এবং গণমানুষের নিরাপত্তাই তারেক রহমানের প্রধান নিরাপত্তা বলয় হবে বলে আমরা বিশ্বাস করি এবং সরকারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে সরকারের কাছে এই বিষয়ে দাবি জানানো হবে যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা। তবে আমাদের নিজস্ব নিরাপত্তা বলয় থাকবে, কারণ নেতাকর্মীরা সবাই জনাব তারেক রহমানকে ভালোবাসে, সকলের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান। আমরাই আমাদের নেতার নিরাপত্তার নিশ্চিত করব এবং জনগণের অংশগ্রহণটাই তারেক রহমানের জন্য একটা নিরাপত্তা বা রক্ষা কবচ হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন শুধুমাত্র বাংলাদেশেরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই নেতা নয়, তিনি সমগ্র বাংলাদেশের অভিভাবক। তিনি তার রাজনীতিতে আগমন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেছেন এবং আপোষহীন নেত্রী হিসেবে মানুষ তাকে আপোষহীন নেত্রী হিসেবে জানে, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, স্বৈরাচারের সাথে আপোষ করেনি, ফ্যাসিস্টের সাথে আপোষ করেননি। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা স্বাভাবিকভাবেই আমাদের জন্য কষ্টদায়ক। শুধুমাত্র আমরা দলের যারা নেতাকর্মী, শুধু আমাদের জন্যই নয়, পুরো বাংলাদেশের মানুষের জন্যই কষ্টদায়ক। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাজ করার অনুপ্রেরণা এবং তার নেতৃত্বেই আমরা গত খুনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুনি ফ্যাসিস্ট হাসিনা যখন অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে, তারপর থেকে দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুভব করে এবং তার উপস্থিতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উৎসাহব্যঞ্জক। দেখেন, হাদি জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের একজন অন্যতম যোদ্ধা ছিল। আমি নিজেও জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথে লড়াই করে খুনি ফ্যাসিস্ট হাসিনার বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়েছি, রিমান্ডের শিকার হয়েছি। তো হাদির এই গণতান্ত্রিক আন্দোলনে হাদির ভূমিকা ছিল, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ভূমিকা ছিল। সেজন্য হাদির প্রতি আমাদের একজন
রাজপথে একজন সহযোদ্ধা হিসেবে হাদির প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, কায়মন বাক্যে প্রার্থনা করি যে হাদিকে যেন দ্রুত সুস্থ করে দেয় এবং হাদির পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে এবং থাকবে। এবং আপনারা জানেন যে হাদির উপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে কর্মসূচি দিয়েছে এই হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। আপনারা জানেন যে এর আগে কিন্তু বিএনপির একজন এমপি প্রার্থীর উপরে চট্টগ্রামে হামলা হয়েছে, সেটাকেও কিন্তু এত গুরুত্ব দিয়ে সারা বাংলাদেশে কর্মসূচি দেওয়া হয়নি। কিন্তু এই যে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর হামলার ঘটনায় আমরা সারা বাংলাদেশে কর্মসূচি দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছে। গণতান্ত্রিক যে নতুন অগ্রযাত্রা, বাংলাদেশে গণতন্ত্রের নতুন অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই অগ্রযাত্রায় সে জুলাই আগস্টের একজন সৈনিকের মতো এই অগ্রযাত্রায় সে সামনের কাতারে থাকুক। এটা আমাদের একজন গণতান্ত্রিক আন্দোলনের একজন কর্মী হিসাবে এটা আমাদের প্রত্যাশা। হাদি দ্রুত সুস্থ হয়ে আসুক। সে ভিন্ন দলের হতে পারে, কিন্তু আমরা সবাই একই উদ্দেশ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি এবং বাংলাদেশে এই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হাদির মতো এমন তরুণ উদ্যমী রাজপথের কর্মীর প্রয়োজন রয়েছে। আমরা সেজন্য হাদির আশু সুস্থতা কামনা করছি। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের মহাসচিব এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, মওদুদিবাদে নয়। মওদুদিবাদ এটা একটা ভ্রান্ত ইসলাম, ইসলামকে রিপ্রেজেন্ট করতে চায়, ইসলামকে ভুলভাবে ব্যাখ্যা করতে চায়। আপনি জানেন যে আজকেও আমি দেখেছি যে হেফাজত ইসলামের যে আমির কয়েকদিন আগেও বলেছে যে জামায়াত ইসলাম যে ইসলামের কথা বলে এটা আসলে প্রকৃত ইসলাম না। এবং তারও যদি আগে যান, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী তিনি বলেছিলেন যে নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াত ইসলাম মানে এটা কোনো ইসলাম নয়। সুতরাং এখান থেকে পরিষ্কার হয় যে তারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং বিএনপির চরিত্র হননের জন্য তারা অনলাইনে বট আইডি খুলে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। আর প্রকৃতপক্ষে বিএনপির কোনো অনলাইনে কাদা ছুড়াছুড়ি বা বট আইডি তৈরি করতে হয় না, কিন্তু বিএনপির জনসমর্থন রয়েছে। বিএনপি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে। 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে কেবল মামলাই হয়েছে, 2 লাখ মামলা হয়েছে। বিএনপির নেতাকর্মীর মামলাই হয়েছে 2 লাখ, যেটা অনেক দল, বিএনপির যে পরিমাণ নেতাকর্মী আছে অনেক দলের টোটাল ভোটার সংখ্যাও তার কাছাকাছি নাই। এই জামায়াত শিবির যে 5% মানুষকে রিপ্রেজেন্ট করে, এখন তার তো আসলে জনগণকে সাথে নিয়ে করার মতো কোনো সক্ষমতা নাই, সেজন্য তারা অনলাইনে এই ধরনের কাদা ছুড়াছুড়ি করে। আমরা আহ্বান জানাবো জামায়াত শিবিরকে যে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে গঠনমূলক রাজনীতি করেন। বাংলাদেশের মানুষ, যদি আপনি গঠনমূলক রাজনীতি করেন, মানুষ হয়তো আপনাকে কাছে টেনে নেবে, কিন্তু আপনাদের যে অতীত 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এই যে বুদ্ধিজীবী দিবস, বুদ্ধিজীবীদেরকে হত্যা করা এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা সহ এই যে আপনাদের যে অতীত চরিত্র জামাত শিবিরের, সেই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে আরও আগেই প্রত্যাখ্যান করেছে। নতুন করে যদি রাজনীতি করেন, পজিটিভ রাজনীতি করেন, এই ধরনের বট বাহিনী তৈরি করে আসলে জনগণের সমর্থন আদায় করা যাবে না।